ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ভয়াবহ যুদ্ধ হবে। কিভাবে হবে? ইন্ডিয়া সাধারণত যে ধর্মে বিশ্বাসী সেটা হচ্ছে তারা মূর্তি পূজক, অর্থাৎ কিছুটা পেগান রিলিজিয়ান, পৌত্তলিকতায় যেখানে ভরপুর। আর অন্যদিকে বাংলাদেশ, যেখানে অধিকাংশ মানুষ একত্ববাদে বিশ্বাস করে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী একটা সময় আসবে যখন মুসলিম এবং অন্য ধর্মের অনুসারীদের মধ্যে এই উপমহাদেশে ভয়াবহ যুদ্ধ হবে। সেটা কিভাবে হতে পারে? সেটা 1947 সালে যখন ধর্মের ভিত্তিতে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান বিভক্ত হয়েছিল, সেখানেই এর বীজ নিহিত আছে। এখানে দুই ধর্মের অনুসারী দুটোই ভিন্ন ধারার। একটি ধর্ম হচ্ছে মূর্তি পূজারী আর অন্য ধর্ম হচ্ছে মূর্তি পূজা বিরোধী। তাহলে এদের মধ্যে সহাবস্থান তো নিশ্চিত আছে। কিভাবে তাহলে যুদ্ধ হবে? সেটা হচ্ছে বাংলাদেশের সাথে পাকিস্তানের যে বিরোধ রয়েছে, অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশ ইন্ডিয়া থেকে ধর্মের ভিত্তিতে বিভক্ত হয়েছে। পরবর্তীতে বাংলাদেশ এবং পাকিস্তান বৈষম্যের ভিত্তিতে বিভক্ত হয়েছে, কিন্তু এই বৈষম্যটা আবার গুছাতে শুরু করেছে। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক গভীর ছিল এবং ইন্ডিয়ার আধিপত্য এ বাংলাদেশে ছিল। আধিপত্যের কারণে তারা মুসলিম হলেও ইন্ডিয়ার সাথে সহাবস্থানে ছিল, কিন্তু এই আধিপত্যতাকে উপেক্ষা করে বাংলাদেশ আবার তার অবস্থান থেকে বেরিয়ে এসছে। অবস্থান বলতে কি বোঝাচ্ছে? অবস্থান হচ্ছে বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়ার একটি স্যাটেলাইট কান্ট্রি, অর্থাৎ উপগ্রহমূলক দেশ। উপগ্রহমূলক দেশ কি? সেটি হচ্ছে বড় দেশগুলোকে কেন্দ্র করে ছোট ছোট দেশগুলো আবর্তিত হতে থাকবে। এটি হচ্ছে স্যাটেলাইট কান্ট্রির নিয়ম। এবং বাংলাদেশ ভারতের মতো একটি বড় দেশের পাশে থেকে তার পাশে ঘুরবে না, এটা কখনো হয় না। তাই বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার, এই ছোট দেশগুলো ইন্ডিয়াকে কেন্দ্র করে আবর্তিত হতো, কিন্তু সবগুলো দেশ আস্তে আস্তে ইন্ডিয়ার গণ্ডি থেকে বেরিয়ে এসছে, অর্থাৎ স্যাটেলাইট ধারণা থেকে পুরোপুরি সরে এসছে। তারা এখন নিজস্ব স্বকীয়তায় চলতে চেয়েছে এবং স্যাটেলাইট যখন তার বড় দেশগুলোকে কেন্দ্র করে আর ঘুরে না, তখন তাদের মধ্যে সংঘর্ষ আসন্ন হয়ে পড়ে। আর সংঘর্ষ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে বিরত থাকা যায়, আর এটা দীর্ঘদিন ছিল। এখন যেহেতু আবার এই স্যাটেলাইট কান্ট্রি এবং বড় দেশগুলোর মধ্যে বৈষম্য দেখা দিয়েছে, এই বৈষম্য থেকে বাঁচতে তারা নিজস্বভাবে চলতে শিখে গিয়েছে এবং এর মাধ্যমেই কিন্তু ভিন্ন একটি মেরুকরণ শুরু হয়েছে। আর এই মেরুকরণ কত দূর পর্যন্ত গড়াবে? মেরুকরণটা গড়াতে পারে বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি, অধিকাংশ মানুষ এখানে ইসলাম ধর্মে এবং একত্ববাদে বিশ্বাস করে, যা হিন্দু ধর্মের পুরোপুরি বিপরীত। এবং এই বাংলাদেশকে নিয়ে তার ভৌগোলিক অবস্থানের কারণে পাকিস্তানও তার কাছাকাছি আসার চেষ্টা করছে, এবং পাকিস্তানও একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। তার সাথে পাকিস্তানের পাশে আছে আফগানিস্তান, সেটাও আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে, এবং আরেকটু দূরে গেলে ইরান, সেটাও আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে। তাহলে 3-4টি একত্ববাদী রাষ্ট্র, অর্থাৎ যারা আল্লাহকে একত্ববাদ, অর্থাৎ যারা আল্লাহকে এক হিসেবে মেনে তাদের কর্মকাণ্ড পরিচালিত করে, জীবন বিধান পরিচালিত করে, তাদের মধ্যে একটি সমন্বয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আর অপরদিকে বাংলাদেশের পাশের দেশগুলো, তারাও কিন্তু একত্ববাদে বিশ্বাস করে না, অর্থাৎ বাংলাদেশ যে বিশ্বাসে বিশ্বাসী, যে একত্ববাদে বিশ্বাসী, তারা কিন্তু তার বিপরীত। সেক্ষেত্রে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইরান ছাড়া অন্যান্য দেশগুলোর মধ্যে একটা জোট গঠনের প্রয়াস কোনো না কোনো দিন হতে পারে। তাহলে এই ভূ অঞ্চলটি দুটো ধারায় বিভক্ত হয়ে পড়তে পারে। আর তার মধ্যে আরেকটি দেশ হচ্ছে চায়না। এটি একত্ববাদে বিশ্বাসী না হলেও কখনো কখনো এরা মুসলিমের দিকে ঝুঁকে পড়তে পারে। আর সেক্ষেত্রে দুটো বলয় সৃষ্টি হতে পারে। একটি হচ্ছে মুসলিম বিশ্ব, দক্ষিণ এশিয়ার মুসলিম বিশ্ব, আর অপরটি হচ্ছে দক্ষিণ এশিয়ার অমুসলিম বিশ্ব। আর এই দুটো ধারার মধ্যে স্বার্থগত কারণে কিছু কিছু দেশ এই দুটো ধারার যে কোনো একটি ধারাকে
অবলম্বন করতে পারে। আর সেক্ষেত্রে যখন দুটো ধারা পুরোপুরি বিভক্ত হয়ে পড়বে, তখনই তাদের মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারে, আর তখনই শুরু হতে পারে ভয়াবহ যুদ্ধ। তাহলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যুদ্ধটা মূলত ধর্মভিত্তিক হতে পারে। আপাতত এটা বৈষম্য বিরোধী হলেও বৈষম্য বিরোধী থেকে তা ধর্মের ভিত্তিতে রূপ নিতে পারে। আবার ধর্মের ভিত্তিতে কিভাবে রূপ নেবে? বাংলাদেশে অনেক দল আছে যারা একত্ববাদে বিশ্বাস করে না, ব্যক্তি আদর্শতে বিশ্বাস করে। আর কিছু দল আছে যারা একত্ববাদে পুরোপুরি বিশ্বাস করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বিশ্বাস করে। তাহলে এই দুটো ধারার মধ্যে আবার কি হতে পারে? যারা ব্যক্তি পুজোয় বিশ্বাস করে, অর্থাৎ ব্যক্তি আদর্শকে মেনে চলে, তাদের মধ্য থেকেও কিন্তু আরও একটি দল বেরিয়ে আসতে পারে যারা ব্যক্তি আদর্শকে পছন্দ করে না। ওই দলটাও কিন্তু ব্যক্তি আদর্শের মধ্যেই আছে। দিন দিন তারা ধর্ম এবং অন্য বিষয়গুলোকে জানার মাধ্যমে তারা তাদের মূল দল থেকে পৃথক হয়ে ইসলামী দলে ভিড়তে পারে। সেক্ষেত্রে ইসলামী শক্তিগুলো আরও শক্তিশালী হয়ে একটি বলয় সৃষ্টি করতে পারে। আর এই বলয় দুটো ধারায় যেহেতু বিভক্ত হয়ে যাবে, একটি বলয় হচ্ছে একত্ববাদে বিশ্বাসী, অন্য একটি বলয় হচ্ছে একত্ববাদ বিরোধী। তাহলে দুটো বিরোধী ধারায় একটি সংঘর্ষ অস্বাভাবিকের কিছু না, হতেও পারে। এক্ষেত্রে প্রত্যেকটি দেশের পররাষ্ট্রনীতি যতদিন পর্যন্ত না শিথিল থাকবে, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ আচরণ করবে, ততদিন পর্যন্ত তা বজায় থাকবে। কিন্তু যেদিনই তারা বন্ধু ভাবাপন্ন মনোভাব থেকে বেরিয়ে এসে তারা তাদের ধর্মীয় চিন্তা ভাবনাকে সামনে নিয়ে আসতে চাইবে, সেদিন থেকেই বিরোধের সৃষ্টি হয়ে যেতে পারে। কারণ প্রত্যেক ধর্মই সহনশীলতা পছন্দ করে, কিন্তু তাদের ধর্মের মূল ভিত্তিতে যখন আঘাত পড়ে যাবে, সেক্ষেত্রে আর সহনশীল নাও থাকতে পারে। তাই বাংলাদেশ এবং ভারতের মধ্যে যুদ্ধ হয়ে যেতে পারে, এবং সেটা হতে পারে যে গাজওয়াতুল হিন্দ, অর্থাৎ এই যুদ্ধটি দুটি বলয় সৃষ্টি করতে পারে। আবার বলয় সৃষ্টি দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে বড় ধরনের যুদ্ধ হতে পারে, আবার খণ্ড খণ্ড যুদ্ধ হতে পারে। যেমন আজকাল দেখছি ছোটোখাটো খণ্ড যুদ্ধ হচ্ছে। খণ্ড যুদ্ধ কি? এক দেশ আরেক দেশের মধ্য দিয়ে তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে কিছু কিছু কার্য সিদ্ধি করে, আর এই কার্যগুলো যখন প্রকাশ্যে চলে আসবে, তখনই যুদ্ধ বেঁধে যেতে পারে। আর খণ্ড যুদ্ধগুলো বিভিন্ন সময় গুপ্তভাবে বা বিভিন্ন ঘটনার আড়ালে লুকিয়ে থেকে হতে পারে, এবং এগুলো যখন আস্তে আস্তে প্রকাশ্যে আসতে শুরু করবে, তখনই বিরোধ চূড়ান্ত পর্যায়ে চলে যাবে। তা এতে বলা যায় যে বাংলাদেশের সাথে ভারতের একটি ভয়াবহ যুদ্ধ হতে পারে। সেটা হতে পারে 20 বছর, হতে পারে 100 বছর, হতে পারে কয়েকশো বছর, কিন্তু সেটা হওয়ার সম্ভাবনাই প্রবল। কারণ স্যাটেলাইট কান্ট্রিগুলো আস্তে আস্তে তাদের প্রভুত্ব, অর্থাৎ বড় দেশগুলোর প্রভুত্ব থেকে বেরিয়ে এসছে, এবং তাই বিরোধের মূল কারণ হয়ে দাঁড়াতে পারে।